হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আবাস যোজনার নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। আবাস যোজনার টাকা দেওয়ার তারিখ এইমাত্র ঘোষণা হলো। কারা এবং কবে পাবেন আবাস যোজনার টাকা, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ খবর। সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকার লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসের এই দিনে দেওয়া হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে করা হয়েছে এই ঘোষণা। কারা পাবে এই টাকা? ২৬ লক্ষ সুবিধাভোগী। গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে ১৫ সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে। গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন। এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক ২,৭৪৫ কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধাভোগীদের সাথেও কথা বলবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে ১০ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবে। আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে? চৌহান জানিয়েছেন, ২০২৪ সালের মার্চের মধ্যে ২.৯৫ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল, যার মধ্যে প্রায় সমস্ত বাড়ির অনুমোদিত হয়েছে, যেখানে ২.৬৫ কোটি ঘর তৈরি করা হয়েছে। গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আগামী ১৫ সেপ্টেম্বর ২৬ লক্ষ উপকারভোগী যাদের ২০২৩-২৪ এবং ২৪-২৫ আর্থিক বছরে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে, সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে। আবাস যোজনার নিয়মে কী বদল হয়েছে? মন্ত্রক জানিয়েছে, মোটর চালিত টু হুইলার বা ফিশিং বোট, রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা ১০,০০০ থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছে। জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ডও সরল করা হয়েছে। এতে বলা হয়েছে, সবাই পাবেন সম্পূর্ণ ঘর। চৌহান জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর, যা সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থ বছরের মধ্যে PMAYG বাস্তবায়নের অনুমোদন দিয়েছেন। বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী ৫ বছরে PMAYG এর অধীনে আরও ২ কোটি বাড়ি তৈরি করা হবে। আরও ২ কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় ১০ কোটি লোক উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন এর লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধা সহ ২.৯৫ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল ২০১৬ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের PMAYG চালু করেছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।